ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত নামক জিন্দেগি আছে, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার কদর করো। আরে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কি ভাবছো এই দুনিয়া তোমার আমার সারা জিন্দেগির জায়গা না? এই দুনিয়ায় সারা জিন্দেগি থাকতে পারবো না, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন শ্রেষ্ঠ মানব, সেও দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারে নাই। আদম দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারে নাই। এরে আমার বন্ধুগণ, তাহলে কিসের নিশায় কিসের মায়ে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাই? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ার বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিনে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবিরে মন পর পারে, সামনে রবে হাসরে নিখন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آمنت بالله। রানাগাছা টঙ্গিবাড়ি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সদরে জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য হযরতুল আল্লাম হযরত মাওলানা জাফর আহমদ কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, উদ্বোধক মোহাম্মদ ফারুক আহমেদ এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ খান মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের হিদায়াতের রাহবার, হিদায়াতের পথ দেখানিওয়ালা সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, আমার বাবার সমবয়সী সম্মানিত মুরব্বিয়ানি কারাম ও পর্দার অন্তরালের শ্রদ্ধেয়তা প্রিয় মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আওয়াজ হইতো না তো, বক্তা ছোট দেখতেছেন তো না, কি ওয়াজ করবো, আসলে তেমন ওয়াজ পারি না। তবে আপনারা যদি একটু আমার সাথে সাথে তাল মিলান তাহলে হয়তো একটু চেষ্টা করতে পারবো, আওয়াজ বাড়বে তো ইনশাআল্লাহ। তাহলে শুরুতে একটা পরীক্ষা দেওয়া যাক। শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করব, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজলিস, কোরআন হাদিসের মাজলিস, জান্নাতের বাগানে
আসার বসার, কিছু বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে ইমানের পরিপূর্ণ পাওয়ারকে বাড়িয়ে আল্লাহর মোহাব্বতকে উজাড় করে একই সুরে একই আওয়াজে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবে তো? শেষ পর্যন্ত থাকাই দরকার, কারণ মুসলমানের আওয়াজ কখনো চুপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ যেই দিন থেকে বন্ধ হয়েছে, মুসলমানের আওয়াজ যেই দিন থেকে দুর্বল হয়েছে, সেই দিন থেকে বেঈমান, সেই দিন থেকে নাসারা, সেই দিন থেকে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। ঠিক কিনা মুসলমান? আমাদের আকাবিরদের কথা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামের ইতিহাস মনে রাখতে হবে। তাদের তাকবীরের ধ্বনির কারণে বাতিলরা থরথর করে কেঁপেছে। ঠিক কিনা? ওই সিলেটের শাহজালালের একটা তাকবীরের ধ্বনির কারণে ওই সিলেটের গৌর গোবিন্দের প্রাসাদ একেবারে ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মুসলমান আওয়াজকে বলিষ্ঠ রাখতে হবে, আওয়াজ কখনো নরম চলবে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করি দরুদ সালাম আকায়ে নামদার তাজেদে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই যে বর্তমান সময়ের ভিতরে আমরা অনেক ওয়াজ মাহফিল দেখতেছি, ঠিক না? অনেক ওয়াজ মাহফিল দেখতেছি। দিন যতই যাচ্ছে আমার আর আপনার ভিতরে দুনিয়ার উদাসীনতা বেশি বেড়ে যাচ্ছে, দুনিয়ার লোভ লালসা আমার আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। একটা বার কেউ কি কখনো চিন্তা করছেন আমি কে, আমাকে কেন বানাইলো, কেন দুনিয়াতে পাঠাইলো? আবার দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নেয়, মানুষ বিদায় নেওয়ার পরে ওই ব্যক্তির স্থানটা কি হবে, তার ফলাফল কি হবে, একবার কি কেউ আছেন যে চিন্তা করে দেখছেন? দুনিয়ার উদাসীনতা, দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে আমরা পরকালীন বিষয় নিয়ে চিন্তা করব। আমি আরিফুল ইসলাম, আমাকে নিয়ে চিন্তা করব, আল্লাহ আমাকে কেন বানাইছে, এই সময়টুকু আমার আপনার ভিতরে নাই। আল্লাহ যে আমাকে আপনাকে কোনো কারণে বানাইছে এটা আমরা একেবারে মনে করি না, মনে হয় যেন অযথা। আল্লাহ আমাকে অযথা বানাইছে কোনো কারণ ছাড়া। রাস্তার যে কুকুর আছে এই কুকুরকেও আল্লাহ বিনা কারণে অযথা বানায় নাই। সর্বনিকৃষ্টতম মাখলুক যেটা আপনাদের ভাষায় বলেন গিদর, এটাকেও আল্লাহ বিনা কারণে বানাই নাই, কোনো উদ্দেশ্য দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গানের আওয়াজ কি এটা পিকনিকের আওয়াজ নাকি আজকেও তারা নতুন বছরের উদযাপন করতেছে? কোনটা? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনের শেষ নাম্বার পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনার্থক বানাইলাম? এরপরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা কি এমন ধারণা করো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরবা না? এমন ধারণা তোমরা করো? এটা আল্লাহ মনে করাই দিস। কিন্তু এমন ধারণা যদি আমরা নাই করতাম, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর ভিতরে কেন আমরা লিপ্ত থাকবো একজন মুসলমান হইয়া? এই জায়গা আমরা যারা আছি সবাই মুসলমান না? সবাই বিশ্বাস করি আল্লাহ আমার রব, সবাই বিশ্বাস করি। বলেন তো দেখি, আল্লাহ যে আমার রব বিশ্বাস করলাম, আমি যে একজন ইমানদার মুসলমান, আমার আপনার যে মুসলমানিত্বের যে কাজগুলো আছে এটা কি আদৌ আমি আপনি পরিপূর্ণ করতে পারি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم চিল্লা বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব সম্প্রদায়কে ডাক দিয়া বলে উবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো স্বাভাবিকভাবে দুনিয়ার ভিতরে আমরা যদি কাউকে বলি তুমি এই কাজটা করো আমরা প্রতি উত্তরে বলি তোমার এই কাজটা করে দিলে আমার লাভ কি বলেন ঠিক না তোমার এই কাজটা করব আমার লাভ কি কেন করব এখন যদি আপনি বলেন উবুদু রব্বাকুম তোমার রবের ইবাদত করবা কেন তোমরা তোমার রবের ইবাদত করবা আল্লাহ ডাক দিয়া জানায়া দেয় আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু তোমাকে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই তোমার বাবা তার বাবা তার বাবা তোমার পূর্ববর্তী পুরুষ তাদেরকেও যেই আল্লাহ তাআলা বানাইছেন আর কিছু দরকার নাই আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন যদি তুমি বুঝে থাকো এতটুকু তোমার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি কিছু লাগে আমি আপনি যদি আল্লাহ না কোক রাস্তার কুত্তা হইতাম তাহলে আমি আপনি এই জায়গায় থাকতাম শ্রেষ্ঠ মাখলুক হিসেবে থাকতাম না আমাকে আপনাকে আল্লাহ মানুষ বানাইছে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে এটাই তো যথেষ্ট দুইটা হাত দিছে দুইটা পা দিছে দুইটা চক্ষু দিছে দুইটা কর্ণ দিছে নাক দিছে বলার জন্য আল্লাহ ভাষা দান করছে খাবার স্বাদ নেওয়ার জন্য আল্লাহ জিহ্বা দান করছে ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ বিবেক দান করছে এতটুকুই যথেষ্ট কিনা কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা এটাও যদি তোর জন্য যথেষ্ট না হয় আল্লাহ ডাক দিয়া কয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা দুনিয়াতে বসে আছো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ কয় বান্দা তোরে এই দুনিয়ার জমিনটা আমি বিছানার মতো বিছায়া দিলাম আসমানটা ঝুলন্ত অবস্থায় রাখলাম আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে থাকি ওয়া আনজালা মিনাস সামা'i মাআ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় পানি বর্ষণ হয় এই পানি আর মাটির সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় মিনাস সামা'i মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দুনিয়াতে তোমরা পেটের চিন্তা করো রিজিকের চিন্তা করো সকালে খাইলে দুপুরে কি খাবা চিন্তা করো তোমার পরে তোমার সন্তানরা কি খাবে চিন্তা করো আল্লাহ ডাক দিয়া কয় এই যে আসমানের পানি আর মাটি যখন অ্যাডজাস্ট হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে এমন একটা নির্যাস ঢুকায়া দেই এই মাটি থেকে আমার বান্দা বান্দির জন্য রিজিকের ফয়সালা করি তাহলে চিন্তা করেন দুনিয়ার কোন নাজ নিয়ামত আছে যে আল্লাহ দেয় নাই আছে আমারে আপনারে বানাইছে দুনিয়ার সুখ শান্তি দান করছে সুস্থতা দান করছে কিন্তু তারপরেও কেন আজকে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি যে স্রষ্টা যে রব আমাকে আপনাকে বানাইছে সেই রবের কুদরতি পায়ে কেন সিজদা করতে পারি না ঠিক না সম্মানিত হাজিরিন এই যে আমরা সময়টা অপচয় করি সময়টা নষ্ট করি আমার আপনার জন্ম যেই দিন থেকে জন্ম হওয়ার পর আমার জীবন থেকে একটা সেকেন্ড গেছে একটা সেকেন্ড আমার কবরটা নিকটবর্তী হয়ে গেছে এর মধ্যে সন্দেহ আছে পৃথিবীর কেউ এমন পারবেন এমন কোন ধনাঢ্য ব্যক্তি আছে যে সম্পদ দিয়া তার একটা সেকেন্ড হায়াত রাখবে
অনেকে বলে লাইফ সাপোর্টের মধ্যে ঢোকায়। শরীয়তের দৃষ্টিতে যদি বলা হয় লাইফ সাপোর্টের ভিতরে ঢুকানো ইসলামের দৃষ্টিতে এটা সরাসরি জায়েজ না। এটা সরাসরি কি না? জায়েজ না। লাইফ সাপোর্ট এমন একটা জিনিস ঢুকাবে, যদি মৃতও হয়ে যায় তারপরেও সেই জায়গায় এমন একটা মেশিন আছে যে বুঝাবে এখনো পর্যন্ত তার ভিতরে হার্ট চলাচল করতেছে। কথা বলেন সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয়। এই যে সময়টাকে অপচয় করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা দুনিয়াতে আসো, এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের একটা কাজ করতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগি সারা জিন্দেগি নয়। কারণ আমি মুহাম্মদ, আমিও দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারবো না। আমাদের যিনি আদি পিতা হযরতে আদম, তিনিও দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয় হলো এর জন্য পয়গম্বর ডাক দিয়া কয় দুনিয়াতে যদি 5টা জিনিসের কদর করতে পারো। কয়টা জিনিস? 5টা জিনিসের যদি কদর করতে পারো তাহলে তুমি এই দুনিয়াতে তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে আল্লাহ তাআলার মেহমান হতে পারবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আজকে তোমার যৌবন আছে, তুমি বার্ধক্য হয়ে যাবা এমনটা সময় তো আসতেও পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও। যদি এমন চিন্তা করো আরে আমি আমার বার্ধক্যের সময়টা দিনের কাজে ব্যয় করব, মসজিদের কোণে বসে থাকবো, এমন চিন্তা যদি তুমি করো তাহলে এই চিন্তা তোমার সম্পূর্ণ ভুল। কারণ যৌবন বয়সে যেই কাজটা তুমি করতে পারবা বৃদ্ধ বয়সে করা সম্ভব না। অনেক মুরব্বীরা আছে নামাজের মধ্যে গেলে যে অনেকে আছে না দাঁড়ায় থাকতে কষ্ট হয়, হয় না? হয় যে দাঁড়ায় থাকতে কষ্ট হয়। অনেক সময় ইমাম রে মানে টিপে টাপে বলেও দরকার হুজুর একটু যদি রুকু সেজদা আস্তে করতেন আমাদের জন্য সুবিধা। আসেনি এমন? হয় কি না? কই রুকু সেজদা যদি একটু আস্তে আস্তে যদি তাড়াতাড়ি হইতো, আর যদি ক্যারেটটা যদি একটু ছোটো হইতো, ছোটো হইলেও তো নামাজ হইব, একটু আমাদের দিকে তাকায়েন। কথা বলেন। নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত শুনবেন সওয়াব কি হতেই থাকবে কিনা? আর এই যদি যৌবন বয়সে আপনি নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন, এটা আপনার দ্বারা সম্ভব, কিন্তু বৃদ্ধ বয়সে করা সম্ভব না। তার চাইতেও বড় বিষয় হলো যৌবন বয়সে আপনি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন বয়সের ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু আফসোস আজকে আমরা যৌবন বয়সটা এমনভাবে কাটাইতেছে দুনিয়ার মায়া, দুনিয়ার ফায়সা, দুনিয়ার রং তামাশার মধ্যে, ঠিক কিনা? এই যে পাশে গান বাদ্য চলতেছে, তারা তো মুসলমানের সন্তান, ঠিক কিনা? তারাও মুসলমানের সন্তান। তারা কি বুঝতেছে না? আরে আমাদের পাশেই তো একটা ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের কথা হয়, রাসূলের বাণী কথা হয়। তারা কিন্তু সব কিছু জানে বুঝে, এগুলো ইসলামের কাজ। গান বাদ্য খারাপ গুনাহের কাজ, এটাও তারা ভালো করে জানে। কথা বলেন। কিন্তু দুষ্ট আমার আর আপনার না, এই দুষ্টা হলো ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা এমনভাবে মুসলমানদের ভিতরে দুনিয়ার রং তামাশা ঢুকাইয়া দিছে যে আজকে মুসলমানরা সেই ইহুদিদের চক্রান্তের ভিতরে পড়ে মুসলমানরা নিজের ঈমানকে বিলীন করে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে এমন এক শ্রেণী লোক আছে। এই যুবকটা কই যাও, এই বসো বসো, এদিকে আসো, আসো আসো আসো। তোমাদেরকে নিয়ে বইছি, আমিও যুবক তোমরাও যুবক, তোমরা গেলে আমি ওয়াজ করব কারে লিয়া? কি কথা বলেন, ঠিক কিনা? কোনো উঠাউঠি নাই। প্রধান বক্তা আসার আগে 2 মিনিট ছুটি পাইবেন, যাই আপনারা ওযু আসতেন যা লাগে করবেন, আবার আইসা বসবেন। এই মাহফিল সারা জীবন থাকবো, আগামী বছর হবে কিনা তাতেও তো সন্দেহ। কথা বলেন, ঠিক কিনা? এর জন্য কোনো উঠাউঠি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
যেটা বলতেছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক শ্রেণী লোক আছে যারা কিনা আবদ্ধভাবে অশ্লীলতা, বেহায়াপনার আওয়াজ, গান বাদ্যের আয়োজন করে। এরপরে এগুলোর ভিতরে থাইকাও তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কটূক্তি করে, আছে কি নাই? সম্মানিত হাজিরিন, আমি অনেক সময় বলে থাকি এই ইসলাম ধর্মের ভিতরে যতটা না বিধর্মীরা ক্ষতি করে তার চেয়ে বেশি আঘাত দেয় মুসলমানের সন্তানেরা। একটা জিনিস মনে রাখবেন যে কথার কথা আমাদের সমাজে আছে, পর মানুষ কষ্ট দিলে তেমন লাগে না, নিজের ঘরের মানুষ কষ্ট দিলে যতটা লাগে। কথা বলেন তদ্রুপ ইহুদি নাসারা তারা যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে যতটা না কষ্ট লাগে, একজন মুসলমানের সন্তান সে যখন ইসলামকে নিয়ে কটূক্তি করে তখন তার চাইতে বেশি পরিমাণের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, মুসলমানের ঘরের সন্তান মুসলিম নামে পরিচিত, যার নাম হচ্ছে আবুল সরকার। কি সরকার? আরে এটাকে আবু সরকার বলবো না আমি, এটা আবুল নয়, এটা হচ্ছে আবু জাহেল। ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে কেমনে পারে আমাদের স্রষ্টা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা? আপনারা শুনছেন এই ঘটনা? কোন এক মজলিসের ভিতরে বলছে কয় আল্লাহর মুখ কয়টা, এক মুখ দিয়ে কয়টা কথা বলে। কোরআনে অনেক আয়াত আছে যেগুলো একই সাংঘর্ষিক আয়াত, কিন্তু এটার তর্জমা ভিন্ন ভিন্ন। সে বলতেছে আল্লাহ এক মুখ দিয়া কয় কথা বলে, কয় আল্লাহর মুখ কয়টা, এবং আল্লাহর মুখের সাথে এমন একটা খারাপ ভাষা ব্যবহার করেছে যেটা বলার মতো ভাষা রাখে না। শুধু এতটুকুই না, সে আবারও বলতেছে কয় কোন এক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গার ভিতরে আল্লাহ আসছিল, আরেকজন আসছিল, আল্লাহকে খাওয়াইয়াও বিদায় করছি, তাকেও খাওয়াইয়া বিদায় করছি। আল্লাহি কসম করে বলি, এই আবুল সরকারকে জেলখানায় নয়, তাকে বাংলার জমিনের ভিতরে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। ঠিক কিনা? এটা অনেক দেখছি আমরা, অনেক দেখছি বাংলা কটূক্তি করে। কি করে? শেষ পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? জেলখানার মধ্যে ঢুকায় দেয়, কিছুদিন পরে জামিন দিয়া বাস মামুদের দেশে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এটার সেই বাংলাদেশ নয়, গত 7 বছরের জন্য হয়েছে। এইভাবে আর চলতে পারে না। এই মুসলমানের দেশে মুসলিম শাসন হবে, মুসলমানের দেশে ইসলামী আইন হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এই সাতমে রাসূল, সাতমে ইসলাম বলেন, যেটাই বলেন, এক কথাই যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যেই জায়গায় পাবেন প্রকাশ্যভাবে তাদেরকে শায়েস্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে দ্বিতীয়বার ইসলামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস না পায়। তো যেটা বলতেছিলাম, মুসলমান এই যে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য, এগুলোর আয়োজন, এগুলো ইসলামের দৃষ্টিতে ভালো না খারাপ? দলিল কোথায়? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাররামা খামরাল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে হারাম করে দিয়েছেন। কয়টা? 3টা জিনিসকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হলো মদ, 2 নাম্বার হলো ঢোল তবলা, 3 নাম্বার হলো জুয়া। এই 3টা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ খারাপ। বলেন আছে কি নাই? মুরব্বীরা বসিয়া বসিয়া বিভিন্ন চিপায় চাপায় বসিয়া তাস খেলে, জুয়া খেলে, আর যুবকরা মোবাইলে ক্যাসিনো খেলে, গেম খেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্পূর্ণ হারাম। আগের দিনে দেখা যাইতো 20 টাকা 30 টাকা দিয়া হলের মধ্যে গিয়া ছবি দেখতো, এখন আর হলে যাওয়া লাগে না, এই মোবাইলটা চলে আসছে, যুবকরা বসিয়া বসিয়া মন চাই বিনোদন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। একটা জিনিস মনে রাখবেন মুসলমান, যারা বৃদ্ধ আছেন, গত 90 দশকের আগের কথা বলি, ওই সময়কার মানুষগুলো যখন একসাথে হইতো, একসাথে বসে বসে কথা বলতো, একসাথে খেলাধুলা করতো, একসাথে সময় কাটাইতো। আরে আমার বন্ধুগণ, যখন এই মোবাইল নামক গজবটা চলে আসলো, মনে করবেন কত আমাদের জন্য সুযোগ সুবিধা। ছেলে থাকে আমেরিকা, বাংলাদেশের মধ্যে বসিয়া বসিয়া মুহূর্তে খবর নেওয়া যায়,
মুহূর্তে মুহূর্তে কথা বলা যায়, দেখাও যায়, কিন্তু আপনি একটা জিনিস বুঝলেন না, এই মোবাইল নামক বস্তুটা এত পরিমাণের খারাপের দিকে নিয়ে গেছে, একজন আরেকজনের সাথে সম্পর্কের দূরত্ব হয়েছে, ঠিক কিনা? আগের দিনে দেখা যায় তো খেলাধুলা থেকে ডাইকা আনার জন্য মায়ে বা বাবায় ছোট লাঠি নিয়ে দৌড়ে আনতো, কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগ এমন হয়েছে, মোবাইল নিয়ে কুঞ্চি পায়ে বৈশা বৈশা ফ্রি ফায়ার আর পাবজি খেলে কোনো হুদিস পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এর যুবক তোমাদেরকে বলি, এই সময়টাকে নষ্ট করো না। এই যৌবন বয়স সারা জিন্দগি থাকবে না, এই কিছু সময় আছে, এরপরে দেখবা বার্ধক্যে পরিণত হয়ে গেছে। যখন বার্ধক্য হয়ে যাবা তখন তোমার সন্তানের দিকে তাকায় বলবা, আহারে এখনকার সন্তানগুলো কেমনে এমন হইতে পারে? আরে তুমিও তো এমনটাই ছিলা, কথা বলেন ঠিক কিনা? যখন পিতার আসনে বসবা, যখন দায়িত্বের আসনে বসবা, যখন গার্ডিয়ানের আসনে তুমি বসবা, তখন বুঝবা জীবনের বাস্তবতা বলতে কি বোঝানো হয়। এর জন্য মুসলমান লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। যেটা বলতেছিলাম যুবকরা, এই যে তোমার যৌবন আছে, যৌবন বয়সটাকে কাজে লাগাও, যৌবন বয়সটাকে নষ্ট করা যাবে না, এই যৌবন বয়সটাকে নষ্ট করা যাবে না। আরে আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি কদর করো। অসুস্থ হওয়ার পূর্বে কিসের কদর করতে হবে? সুস্থতার কদর করতে হবে। যে অসুস্থ হয়ে গেলে যে আপনি যে আবাদতটা করতে পারবেন না সুস্থ থাকা অবস্থায়, সেই আবাদতটা আপনার জন্য সম্ভব, কথা বলেন ঠিক কিনা? যে আপনি, অনেকে এমন হতে পারে যে অসুস্থ হয়ে গেছে, দেখবেন বিছানার মধ্যে পড়ে আল্লাহ 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 এরকম করে, আছে কি নাই বলেন? বলেন সম্মানিত হাজিরিন, কেন? তুমি যখন সুস্থ ছিলা তখন জবান থেকে আল্লাহ শব্দ বের হতে পারে নাই, তখন জবান থেকে আল্লাহ শব্দ কোথায় গেল? ও বিপদে পড়লে আল্লাহর কথা মনে হয়। আর যখন তুমি সুখে থাকবা, যখন আরামে থাকবা, তখন সৃষ্টিকর্তার কথা তোমার মনে হয় না? কেমন ইমানদার আমরা এতটাই নাফরমান হয়ে গেছি, আল্লাহর খাই, আল্লাহর ভোগ করি, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা আল্লাহ তাআলার সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো বোঝানোর বিষয় হলো, অসুস্থতা হওয়ার পূর্বে তুমি তোমার কি করবা? সুস্থতাকে কদর করবা। আবার আরেক জায়গার ভিতরে এমনও আছে যে অনেক জায়গায় অনেক মানুষ আছে অসুস্থ হয়ে গেলে বিরক্ত বোধ হয়, আছে কি না এমন? যে অসুস্থ হইলে বিরক্ত বোধ হয়। অনেকে এমনও দোষ দেখায়, আল্লাহ আমার সন্তানটারই পাইলো, আর কোনো সন্তান পাইলো না বুঝি, আমার সন্তানটারই শুধু 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর অসুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। সাহাবায়ে কারাম যখন আল্লাহ রাসূলের দরবারে থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামদেরকে বলতেছিল, যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন ওই অসুস্থতার কারণে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনলেন। একজন সাহাবী 1 মাস হয়ে গেল, কোনো অসুস্থ হয় না, কিচ্ছু হয় না, স্বাভাবিক জীবন পরিচালনা করতেছে। 1 মাস কোনো অসুস্থতা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় নাফরমান হয়ে গেছি, আমি বড়ই গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কেন, কি হয়েছে বলো? কই, তুমি কি কোনো শিরকি হওয়ার মতো কাজ করছো? এমন কি কোনো কুফরি কাজ করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কোনো কিছুই না। আমার কাছে মনে হয় গত 1 মাস হয়ে গেল কোনো অসুস্থতা নাই আমার ভিতরে, আমার ভিতরে অসুস্থতা নাই, তার মানে আমার আল্লাহ মনে হয় আমার প্রতি রাগ হয়ে গেছে। কারণ অসুস্থ এটাও তো আল্লাহর বড় নিয়ামত। সুতরাং অসুস্থ হওয়া যদি আল্লাহর নিয়ামত হয়, তাহলে আমি গত 1 মাস হয়ে গেল কেন অসুস্থতার ভিতরে পড়ি না? চিন্তা করতে, সুস্থতাও যেমন আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এর জন্য কোনো ক্ষেত্রে কোনো অভিযোগ নাই। আল্লাহ আমাকে আপনাকে যেইভাবে রাখবে সেইভাবেই আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার কি বললাম? যে অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কদর করো। তৃতীয় নাম্বার, কালেকশন করতাম না, কেউ উঠবেন না। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার ধন সম্পদ আছে, এই ধন সম্পদ ফুরায় যাওয়ার আগে তুমি তোমার সম্পদের কদর করো।
তোমার ধন সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি চাইলেই পারবা 1 লাখ টাকা কোনো মসজিদে, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা, কোনো বৃদ্ধাশ্রমে দিতে পারবা। আল্লাহ না করো যদি তোমার দিনটা এমন হয়, দিন আনি দিন খাই এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাও, না পারবা দান করতে, না পারবা নিজের জন্য ব্যয় করতে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোস লাগে, আজকে দানের কথা বললে অনেক মাহফিলের মধ্যে যদি একটু দান সদকার আওয়াজ পায় না, উঠাউঠি শুরু হয়ে যায়। উঠাউঠি শুরু হয়েছে, মনে হয় জোর কইরা হুজুরের পকেট থেকে, নিচ থেকে নাইমা এইসব পকেট থেকে টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাইবে, এমন মনে হয়। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস কেমন? সাহাবায়ে কেরাম তিনারা দান করত প্রতিযোগিতার সাথে। কিসের সাথে? প্রতিযোগিতার সাথে। আপনি আজকে সম্পদওয়ালা হয়েছেন, আপনি দান করার সুযোগ আল্লাহ আপনাকে দিছে। আপনি সম্পদওয়ালা হন নাই, আপনাকে এই সুযোগ আল্লাহ দেন নাই। তবে যাই আছে তাতেও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটাই তো আপনার জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা সম্পদগুলো কামাই, এই সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারছে? বলেন বলেন, কেউ যাইতে পারছে? কেউ যাইতে পারে না। যেমন আমাদের সভাপতি সাহেব তিনি এই আলোচনাটা করেছে যে বাচ্চা হারুনুর রশিদের ঘটনা, কোন ধনাঢ্য ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী যিনি কারুন, এই কারুনও তার সম্পদ নিয়ে কবরের মধ্যে যাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তার চাইতে মজার বিষয় কি জানেন? সেটা হলো বর্তমান জমানার ভিতরে এমন একটা রোগ আছে, সম্পদ আছে, সামনে পড়ে থাকবে, এই সম্পদ খাওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দেয় নাই। এটা জানেন আপনারা? এটা কি বলেন তো? বলেন বলেন। ডায়াবেটিস। মাশাআল্লাহ, এটা কি? ডায়াবেটিস। যারা এই ডায়াবেটিস কি বলেন তো, যারা ওই ক্ষেতের মধ্যে কামলা দিয়ে খায় এদের হয়, যারা রিস্কার হ্যান্ডেল মাইরা খায় তাদের হয় না। এই ডায়াবেটিস বেশিরভাগ দেখবেন যারা একটু আরাম আয়েশের মধ্যে থাকতে চায়, যারা অর্থে সম্পদে একটু বেশি মালিক, এদেরই বেশিরভাগ ডায়াবেটিস ধরা দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ব্যক্তিরা জীবনে কোনোদিন নামাজের ধার ধারে না, জীবনে কোনোদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে না, জীবনে কোনোদিন জনতার কাতারে দৌড়ায় না। সে সব সময় BMW বলেন, পাজারো বলেন, এগুলো দিয়ে চলাফেরা করে। ওই ব্যক্তির যখন ডায়াবেটিস হয়ে যায়, ডাক্তার বলে সাবধান সাবধান, এত ভালো মন্দ খাওয়ান যাইতো না। মিষ্টি জিনিস দেখলে সবারই জিহ্বায় পানি আসে। কথা বলেন ঠিক কিনা? যেমন তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে, তদ্রূপ ডায়াবেটিসওয়ালা রোগীদের মিষ্টি দেখলে জিহ্বায় পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডাক্তার কয় সাবধান, খাওয়ান যাইতো না, খাওয়ান যাইতো না। এর চাইতে মজার বিষয় হলো, এই ব্যক্তিটাকে দিনের সম্পূর্ণ রুটিন করে দেওয়া হয়, এই জিনিস খাবেন, এই জিনিস আপনি বর্জন করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্পদের কোনো অভাব, সম্পদের তো কোনো অভাব নাই, কিন্তু সম্পদ থাকলেও কি সেই সম্পদ থাকার পরেও সে ভোগ করতে পারে, যেটা আমরা বাংলা ভাষায় বলি যে বড় লোকের ধন পিঁপড়ায় খায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয় হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন ফজর পড়ছে না, এই ব্যক্তি ফজরের আগে ঘুম থেকে উঠা দেখা যায় জনতার কাতারে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা খাওয়ার কোনো সুযোগ নাই, দুপুরবেলা খাবার খাইতে যাবে, ডাক্তার বলে সাবধানে, এত ভালো মন্দ খাওয়ান যাইতো না, ছোট্ট একটা কাপ পরিমাণ মাইপা দেয়, এই পরিমাণের খাবার আপনি খাইবেন, তবে সাবধান, বেশি গোশত খাওয়া যাব না, বেশি ইলিশ মাছও খাওয়া যাইব না, চিংড়ি মাছ থেকে দূরে থাকলে ভালো। কথা বলেন ঠিক কিনা? বড় লোকের খাওয়ান তো এইটাই। কথা বলেন। আর আমরা যারা মধ্যবিত্ত গরিব আছি, বছরে একবার চাইলে ওই 2300 টাকা কেজি একটা ইলিশ মাছ কিনলে কিনতেও পারি, না কিনলেও চলে। কথা বলেন। তো বোঝানোর বিষয় হলো, দুপুর বেলাও খাবারের বাজিজ করে দেওয়া হয়, রাতের বেলা ক্ষুধার তাড়নায় টিকতে পারে না, ডাক্তার বলে সাবধান, রাতের বেলা ভাত খাওয়া যাবে না, রুটি খাও, ডাল খাও, রুটি খাও, ডাল খাও, এমন ভাবে তুমি তোমার জীবন পরিচালনা করো। আরে সম্পদ দিয়ে কি করবা? যেই সম্পদটা নিজে খাইতে পারি না, যেই সম্পদটা নিজে ভোগ করতে পারি না, এমন সম্পদ আমি আমার দুনিয়ায় আমি চাই না। আবার আরেক শ্রেণীর লোক আছে, একটু রিবা পানি করে দিলে ভালো হয়। তো যেটা বলতেছিলাম, মুসলমান আরেক শ্রেণীর লোক আছে, দেখবেন কৃপণ, মানে থাকা সত্ত্বেও সে ব্যয় করে না, থাকা সত্ত্বেও কি করে না? ব্যয় করে না। এই সকল মানুষগুলো শুধু সম্পদ জমায় আর জমায়, সম্পদ জমায় আর জমায়, এমনভাবে সম্পদ জমায় যে মনে হয় খাইলি শেষ। এর জন্য যা পায়, 10 টাকা পাইলে 1 টাকা খাইয়া 9 টাকা জমায় রাখে। আচ্ছা বলেন, আমার আপনার তকদির এটা আমি আপনি নির্ধারণ করি? আরেকটু আস্তে, কে করেন?
সাথে সাথে করেন না, আমার আপনার জন্মের 50,000 বছর পূর্বেই কইরা রাখছে। কিন্তু তারপরেও কেন আমরা এমন সিদ্ধান্ত নেই শুধু সম্পদ জমাই সম্পদ জমাই বারবার গণনা করি? আল্লাহ কয় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। চিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যে সকল ব্যক্তিরা সম্পদ জমায়, যেই সকল ব্যক্তিরা সম্পদ বারবার গণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় তাকে হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়া বলে ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কাকে বলা হয়? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে কয় না আমি তো সেটা জানি না, যদি জানাই দেওয়া হয় তবেই জানি। আল্লাহ ডাক দিয়া কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এটা জাহান্নামের এমন একটা কঠিন আগুন, যে আগুনটা যখন শরীরের মধ্যে ঢোকায় দেওয়া হয় সাথে সাথে সমস্ত শরীর পুড়ে ছারখার হয়ে যায়। তাহলে সম্পদ জমাইবেন, সম্পদ জমায়াও লাভ নাই, খালি হাতে যাওয়া লাগবে কবরে। চতুর্থ নাম্বার আল্লাহর রাসূল বলেন, চতুর্থ নাম্বার হলো তুমি আজকে অবসর আছো, ব্যস্ততা হওয়ার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আরে আমার বন্ধুগণ, আজকে তোমার সুযোগ আছে, তুমি যদি আগামী কালকের চিন্তা করো না, করা যাবে না। একেবারে কিতাব বিভাগের প্রথম শ্রেণীর কিতাবের মধ্যে পাওয়া যায় আজকা কাম কাল করনা ডাল, আজকের কার আগামী কালকের জন্য রাখিও না। যদি এমন মনে করেন এই কাজটা কালকেও তো করলে হবে না, এমনটা করা যাবে না, আজকের কাজ আজকাই করব। অনেকে নামাজের কথা বললে কয় হুজুর ফজর থেকে পড়তাম, হুজুর আগামী কালকে থেকে পড়তাম। এরে আগামী কালকে কেন? আজকের দিনের নামাজ বুঝি তোমার জন্য মাফ, আজকের দিনের হুকুম বুঝি তোমার জন্য মাফ। না না, এমন নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে সাথে সাথে করতে হবে, কোন রকমের সুযোগ নাই। সাথে সাথে আল্লাহর হুকুম মানতে হবে, কোনো নাফরমানি করা যাবে না। মুসলমানের ক্ষেত্রে কোনো নাফরমানি আল্লাহর সাথে হবে, এটা আল্লাহ এবং মুসলমানিত্বের সাথে হয় না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বুঝানোর বিষয় হলো আজকে আপনি সময় আছে, অবসর সময়, আপনি সময়টাকে কাজে লাগান। যেমন ছোট্ট একটা উদাহরণ দেখ, যে আমাদের গ্রাম্য অনেক মসজিদের মধ্যে এমনটা পাওয়া যায়, মুরব্বী যায় না, ওয়াজ আমনে করে লিখবে, আমনে করলে গিয়ে ওয়াজ হইবে। এখন বসেন, এত যুবক নিয়ে করছি না, মুরব্বীদের তো দরকার যে আমরা এতক্ষণ কষ্ট করে বৈশা রয়েছি, আমাদেরকে নিয়ে কিছুই কয় না, কম আইতেছে, সামনে আইতেছে। তো যেটা বলতেছিলাম, এই যে অবসর সময়টা অনেক মুসল্লি দেখবেন গ্রাম্য মসজিদ আছে, মসজিদের মধ্যে কি করে জানেন, আগে ভাগে যায়, নামাজের 1-1.5 ঘন্টা হয়ে যায়, তার আগে গিয়া মসজিদে ফ্যান্সারে বসে থাকে। এমন হয়? আছে? হয়, এমন হয়। তো যাই আসে এরা বসে বসে দেখবেন, যদি 2 মুরব্বী হইল মাশাআল্লাহ, সেই জায়গায় মনে করেন তৃতীয় আর সাংবাদিক দরকার নাই, 2 জনই যথেষ্ট। আর মহিলাদের ক্ষেত্রে কি বলবো, যদি 2-3 মহিলা একসাথে হইল, এলাকা কি পুরা বাংলাদেশ না পুরা পৃথিবীর খবর ওই জায়গায় হাজির করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো বোঝানোর বিষয় হলো যে অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে আগে ভাগে যায়, গিয়া সেরা বৈশা থাকে। নামাজ ধরেন জোহরের নামাজ 1:30টায়, তো 1:30টার সময় হইলে ঘড়ির কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে হিসাব, যখন 1:30টা বাইরে যাব ইমাম সাহেবের খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কারণবশত ইমাম সাহেব মসজিদের 4 দেয়ালের বাইরে 1:30টার পরে পাওয়া যায়, হুজুর আপনি কি গড়ি চিনেন না? কয়টা বাজে দেখেন না, কয়টা বাজতেছে, নামাজ কি পড়াইতেন না? আরে তোর নামাজের 1-1.5 ঘন্টা আগে মসজিদে বসে থাকার ধৈর্য হয়, ইমাম সাহেব 1.5 মিনিট বা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে আসবে, এটা তোমার ধৈর্য হয় না? সমাজের ভিতরে অশান্তি, সমাজের ভিতরে বিষাক্ত এই বিষ, সমাজের ভিতরে এই কঠোরতা অভ্যাস কেন আসছে জানেন? সমাজের ভিতরে আমরা ইমামরে নেতা বানাই রাখছি, কিন্তু রাখছি তার পিছনের কাতারে। কথা বলেন ঠিক কিনা?
দেখবেন সমাজের অধিকাংশ মানুষের ডায়লগ কয় ইমাম মানে নেতা। আরে ইমাম মানে নেতাই যদি হয় তাহলে এই নেতার কাছে গিয়া কয়দিন তুমি পরামর্শ করছো? কথা বলেন, উচিত কথা কইলে তখন গায়ে লাগে। আবার ঠিকই যখন রাজনীতিক ক্ষেত্রে নেতা দেখবেন এই নেতারা আগে দিয়া পিছনে পিছনে মিছিল করে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য মুসলমান যেটা বলি, অবসর সময় পাবেন মসজিদে বসবেন, বসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো এটা পড়ার দ্বারা আপনার আমলের ক্ষতি হবে না লাভ? আরো জোরে বলেন, লাভ হবে। এর জন্য অবসর সময়টাকে কাজে লাগাবেন, অবসর সময়টা নষ্ট করা যাবে না। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত নামক জিন্দেগি আছে, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার কদর করো। আরে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কি ভাবছো এই দুনিয়া তোমার আমার সারা জিন্দেগির জায়গা না? এই দুনিয়ায় সারা জিন্দেগি থাকতে পারবো না, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শ্রেষ্ঠ মানব, সেও দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারে নাই। আদম দুনিয়াতে সারা জিন্দেগি থাকতে পারে নাই। এরে আমার বন্ধুগণ, তাহলে কিসের নিশায় কিসের মায়ে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাই? আরে আমার বন্ধুগণ, কত ব্যক্তি আছে যে মাকে নিজের হাত দ্বারা কবরের মধ্যে দাফন করলাম, ঠিক কিনা? কত বাবাকে কবরের মধ্যে দাফন করলাম। সবাই তো আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের সন্তানকে ভালোবাসি, নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে ভালোবাসি, ঠিক কিনা? সম্পদের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু ওই সম্পদ দ্বারাও দুনিয়াতে একটা সেকেন্ড বাঁচায় রাখা সম্ভব? বলেন, কখনোই সম্ভব না। যখন ডাক আসবে সাথে সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া লাগবে। আরে আমার কলিজার টুকরা বন্ধুগণ, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ওই সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবকের জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে উপস্থিত, ডাক দিয়া বলতেছে তোমার জানটা কবজ করে নেওয়া হবে, কিন্তু যুবকটা দুনিয়া যাওয়ার জন্য প্রস্তুত না। ওই ব্যক্তিটা চলে গেল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কারণ তিনি এমন একজন বাদশা ছিলেন, এমন একজন নবী ছিলেন যে নবীর কথা দুনিয়ার মাখলুকগুলো শুনতো। বলেন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানের কাছে চলে গেল। বাদশা সুলাইমানকে ডাক দেয়া বলে, আজরাইল আসছে আমার জানটা কবজ করার জন্য, আমি তো যাওয়ার জন্য প্রস্তুত না। আপনি আমাকে এমন একটা জায়গায় রেখে দেন, আপনি বাতাসকে হুকুম করে দেন এমন একটা গভীর জঙ্গলের মধ্যে যেন নেওয়া হয়। মুহূর্তের ভিতরে গভীর জঙ্গলের মধ্যে নেওয়া হলো। বলেন তো দেখি, আজরাইলের যাইতে বুঝি সেই জায়গায় লোকাল গাড়ি লাগবে? বলেন বলেন না, এমনটা না। যাইতে দেরি আর আজরাইল দাঁড়াইতে দেরি না। আজরাইল ডাক দেয়া কয়, যুবক আমার এই জায়গার ভিতরেই শেষ নিঃশ্বাস তোমার ত্যাগ হবে, এই জায়গাতেই তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এর জন্য তকদিরটা ছিল তুমি গভীর জঙ্গলে আসবা। এর জন্য গভীর জঙ্গলে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার হায়াত নামক জিন্দেগি রেখে দিয়েছিল। আরে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এর জন্য বলি হায়াত নামক জিন্দেগি বেশি না। একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে। একটা বার চোখটা বন্ধ করিয়া নিজেই নিজেকে প্রশ্ন করেন, আরে আব্দুর রহমান, আজকে যদি তুই মারা যাস, তোর তো সম্পদের অভাব নাই, তোর কোথায় দেশ চলতো, তোর কোথায় পুরা এলাকা চলতো? তুই ছিলি এলাকার মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যেটাই বলেন না কেন, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আরে আমার বন্ধুগণ ওই ঘর থেকে আরামের জায়গা থেকে বের করে মসজিদের 4 পাওয়ালা খাটিয়ার মধ্যে আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। আরে আবার বন্ধুগণ, যে আদরের স্ত্রী একই সাথে 20, 30, 40, 50 বছর একই খাটে, একই বালিশে, একই কাঁথার নিচে মধুর মধুর গল্প করছেন, বলেন তো দেখি নিঃশ্বাসটা যাওয়ার পর ওই আপনার স্ত্রী একটা সেকেন্ডের জন্য আপনার সাথে রাত শয়ন করবে? একটা
সেকেন্ড আপনার সঙ্গে শয়ন করবে না, একটা সেকেন্ড আপনার সঙ্গে থাকবে না, বলবে আমার ভয় করে, এই লাশের সঙ্গে থাকা সম্ভব না, নাও তাকে ঘরের বাইরে রেখে দাও। এরে আমার বন্ধুগণ, দলে দলে মানুষ আসবে, কেউ ওই বাঁশঝাড় থেকে বাঁশ কাটবে, কেউ বাজার থেকে নিম্ন স্তরের পয়কর করবে, কেউ ওই বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটি খনন করবে। দলে দলে মানুষ আসবে জানাজার নামাজ আদায় করার জন্য। এরে আমার বন্ধুগণ, তোমরা জানো যখন জানাজার নামাজটা পড়ানো হয় তখনও পর্যন্ত ওই মৃত ব্যক্তির রূহটা মনে করতে থাকে, আহারে এই সকল মানুষগুলো বুঝি আমার সঙ্গেই থাকবে। ওই সকল মানুষগুলো যখন জানাজার নামাজে হাজির হয়ে যায়, যখন 4 জন ব্যক্তি কাদের মধ্যে করিয়া কবরের মধ্যে নেয়, ওই ব্যক্তির রূহটা ভাবতে থাকে, আহারে এই ব্যক্তিগুলোই মনে হয় 4 জন ব্যক্তি আমার সঙ্গে কবরের মধ্যে যাবে। যখন কবরের পাশে নিয়ে বসানো হয়, 2 জন ব্যক্তি যখন কবরের মধ্যে নামে, তখন ওই ব্যক্তিরা রূহ ভাবতে থাকে, আহারে মনে হয় এই 2 জন ব্যক্তি আমার সঙ্গে কবরে যাবে। যখন কবরের মধ্যে রাখিয়া, আরে আমার বন্ধুগণ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ একজন ব্যক্তি যখন বুকের হাত দিয়া করে, আরে আমার বন্ধুগণ, তখন ওই রূহটা মনে করে, আরে এই ব্যক্তিটা বুঝি আমার সঙ্গে কবরে থাকবে। যখন ওই ব্যক্তিটাও যখন বাঁশ দিয়া দেয়, উপরে যখন একটা ছাউনি দিয়া দেয়, যখন বাঁশ দিয়া ছাউনি দিয়া মাটি দিয়া দেয়, তখন রূহটা বুঝতে পারে, আরে দুনিয়া আমার আপনার কিচ্ছু না। আল্লাহ রাগ দিয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, বিশেষ করে মানব জাতি, জিন জাতি। তাদের 2টা অবস্থা, এই দুইটা মাখলুক, তাদের ওই পরকালে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ওই দিন আমার আপনার কৃতকর্ম, কোন দিন ভালো করছে, কোন খারাপ কাজ করছে, আরে আমার বন্ধুগণ পুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বের 30 নম্বর পারার একেবারে শেষের দিকে সূরাতুল জিলজালের শেষ 2টা আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ডাক দিয়া কয়, পুঙ্খানু ভাবে বুঝায় দেওয়া হবে, তোমার যদি ছোট থেকে ছোট, অতি আদনা থেকে আদনা যাররা পরিমাণও যদি তোমার ভালো কাজ হয়। সাহাবীরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, অনু কাকে বলা হয়? আরে আমার বন্ধুগণ, অনু বলতে বোঝানো হয়েছে যখন দেখবেন বাহির থেকে রৌদ্র আসে, বিশেষ করে যারা টিনের ঘরের মধ্যে থাকে অথবা যারা সোলার বেড়া দিয়া থাকে, দেখবেন উপর থেকে একটা আলো আসে, নিচের দিকে যখন ছিদ্র থাকে, হয় কিনা ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতরে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ধুলা ওরে, ঠিক কিনা? কিন্তু হাত দ্বারা সম্ভব না, ধরাও সম্ভব না। আল্লাহ রাসূল বলে, এই একটা কোনাকে বলা হয় একটা অণু। এই অণু পরিমাণের যদি নেক আমল তোমার আমলের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই একটা অণু পরিমাণের বিনিময় তোমাকে দেওয়া হবে। ঠিক একইভাবে অণু থেকে অণু পরিমাণ যদি তোমার আমলের মধ্যে যদি বদ আমল থাকে, আল্লাহর রাসূল বলে এই অণু থেকে অণু পরিমাণের বদ আমলের হিসাব দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন কাল কিয়ামতের ময়দানে যে সকল ব্যক্তিরা নিজের কৃত কর্মের মাধ্যমে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, ওই সকল মানুষগুলো তারাই হবে সফলকাম। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা ঘুমাই না, আমরা ঘুমাই, ঘুমের ভিতরে দেখবেন অনেকে স্বপ্ন দেখে,
অনেকে স্বপ্ন থেকে আহারে নায়িকারে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক সময় স্বপ্ন দেখে মজার মজার খাবার খায়, অনেক জায়গায় স্বপ্ন দেখে বিশাল বড় বড় অট্টালিকা বানাই ফেলছে, অনেক সময় স্বপ্নে দেখে যে এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান দেশের এমপি মন্ত্রী হয়ে গেছে, হয় কিনা? যখন ঘুমটা ভেঙে যায়, আরে আমার বন্ধুগণ, ঘুমটা ভেঙে যাওয়ার পর যখন উপরের দিকে তাকায়, দেখে টপ টপ করে বৃষ্টি ওই কপালের মধ্যে পড়ে, ঠিক কিনা? তদ্রুপ হলো এই দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগিটা হলো এমন, এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে পাঠাইছে, যখন আপনার আমার হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই যে রূহটা বলেছিলাম, ওই রূহটা তখন ভাববে, আহারে এই দুনিয়া তো সত্যি কোনো ভালো জায়গা নয়, দুনিয়াটা সারা জিন্দেগির জায়গা নয়, আমার আপনার আসল ঠিকানা হবে আল্লাহর জান্নাত, ঠিক কিনা? আরে আমার বন্ধুগণ, মানুষের জীবনের দুইটা ভাগ, একটা হলো নেক, একটা হলো নেককার বান্দার, একটা হলো বদকার, ঠিক কিনা? আরে আমার বন্ধুগণ, কিন্তু এই দুইটা মানুষের ক্ষেত্রে দুই রকম ব্যবস্থা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে আজরাইল আসলেন, কথা আদান প্রদান করলেন। ইব্রাহিম ডাক দিয়া বলে, আজরাইল, তুমি তো প্রত্যেকটা মাখলুকাতের জান কবজ করে থাকো, বিশেষ করে মানব জাতি, জিন জাতি, এদের জান যখন তুমি কবজ করো, প্রত্যেকের জান কি একই অবস্থায় কবজ করো কিনা? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, না 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 না, এক অবস্থায় কবজ করি না, দুই অবস্থায় কবজ করে। কয় নেককারদের এক হালত, বক্কারদের হলো আরেক হালত, এই দুই হালত কবজ করে থাকি। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, হে আজরাইল, বক্কারদের জান যেমন ভাবে কবজ করো, একটু আমাকে দেখাও। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু কে শুনে কার কথা? ইব্রাহিম ডাক দিয়া বলে, আজরাইল, না 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 না, যেইভাবে হয়ে দেখা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, না, দেখা দেওয়াই লাগবে, এছাড়া আমার খলিল মানবে না। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি একটু পাহাড়ের দিকে তাকান, আমি আমার আসল রূপটা ধরে নেই। যখন পাহাড়ের দিকে তাকাইলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা এমন, সপ্তম আসমানে তার মাথা, সপ্তম জমিনের ভিতরে তার পা, শরীরটা এমন কালো বিশ্রী, শরীরটা কাটা যুক্ত, হাতের ভিতরে বললাম, আরে আমার বন্ধুগণ, কঠিন আকৃতি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আজরাইলের দিকে ফিরতে দিলেন, যখন সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে জায়গায় অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, আজরাইল, এটা কি দেখাইলা? কই একজন বদকারকে বুঝি এমন ভাবে জান কবজ করা হয়? আজরাইল ডাক দিয়া কয়, হ্যাঁ, এমন ভাবে কবজ করে থাকি। কয়, তার চাইতেও বড় বিষয় একটু আমাকে বলো, এই যে এমন কঠিন আকৃতি নিয়ে তার জানটা কবজ করা হয়, তাকে কি আবার পুনরায় তাকে শাস্তির ব্যবস্থা আছে কি নাই? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, এটা তো মাত্র শুরু। যেমন ভাবে ট্রেন গাড়ি আসলে দেখবেন লাল বাতি জ্বালায়া দেয়, নীল বাতি জ্বালায়া দেয়, ঠিক কিনা? ট্রেন আসার সংকেত, তদ্রুপ ওই ব্যক্তিটার শাস্তি আযাব হওয়ার একটা সংকেত। ওই মৃত্যুর সময় এমন কঠিন অবস্থা হয়, আরে আমার বন্ধুগণ, শুধু তাই না, তারপরে থাকে কবর, তার থাকে হাসর, তারপরে থাকে পৌঁছিরাত, এরপরে তার জন্য জাহান্নাম। আরে আমার বন্ধুগণ, এইবার চিন্তা করেন, যেই সকল মানুষগুলো বদকার, যেই সকল মানুষগুলো বেঈমান, যেই সকল মানুষগুলো ঈমান হারা, যেই সকল মানুষগুলো নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, যেই সকল মানুষগুলো মানুষের হক আদায় করে না, যেই সকল মানুষগুলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, যেই সকল মানুষগুলো আল্লাহর নাফরমানি করে, ওই সকল মানুষগুলোর এমন মৃত্যু হবে কিনা? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, ইমানদারদের জান কবজ করা হবে।
এবার লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল হামিম সিজদার 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এর উপরে ইস্তেকামাত করবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, ধারাবাহিক থাকবে। এই সুম্মা ইসতাকামুর দুইটা ব্যাখ্যা। যদি বলা হয় আল্লাহ আমাদের রবকে বলেন আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহ আমার রব, আমি জবান দিয়েও বললাম, আমি আমার অন্তর দিয়েও বিশ্বাস করলাম, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ পড়ে না, আসেনি। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় দুইটা ভাগ। একটা হলো আমি যে আল্লাহ তাদের রব, এই কথাটা মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত যে ব্যক্তি মানবে, যে ব্যক্তিটা মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানবে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা খাঁটি ঈমানদার মুমিন। যখন ওই ব্যক্তিটাও যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা রহমতের দল, ফেরেশতার দল পাঠায়া দেয়, তাদেরকে বলে দে এই মুমূর্ষুওয়ালা ব্যক্তির দৃষ্টিটা যত জুড়ে যায় কতটুক দূরে বসিয়া বসিয়া তিনটা সুসংবাদ দিবা। কয়টা? তিনটা সুসংবাদ। এক নম্বর আল্লাহ তাখাফু, দ্বিতীয় নম্বর ওয়ালা তাহজানু, তৃতীয় নম্বর ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে কয় এক নাম্বার আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। দ্বিতীয় নাম্বার ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেটা বলতেছিলাম মুসলমান, ওই সকল ফেরেশতার দল এসে বলতে থাকে তোমার রবের পক্ষ থেকে ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শোনো। একজন খাঁটি ঈমানদার ওই ব্যক্তিটা মৃত্যুর পূর্বেই জান্নাতের সুসংবাদ পায়, ঠিক কিনা? শুধু এতটুকুই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নম্রতার সাথে নামাজের শুরুতে মাথার নিকট বসিয়া যায় আর বসিয়া বলে দে, হে আল্লাহর নেককার বান্দা, তোমার দেহ থেকে বের হয়ে চলে আসো। হাতের মধ্যে থাকে সাদা রুমাল, সুগন্ধিময় রুমাল। যখন ওই গ্রানটা তার ভেতরে ঢুকে যায়, ওই রূহটা শুধু ছটফট করে, আহারে কখন এই দেহ থেকে রূহটা বের হবো। আরে আমার বন্ধুগণ, দেখবেন যারা নেককার ঈমানদার খাঁটি বান্দা, তাদের রূহটা কখন বের হয়ে যায় কল্পনাও করা যায় না, ঠিক কিনা? আরে আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটা ওই রুমালের মধ্যে নিয়ে নেয়। ওই যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার দল এসেছিল তাদেরকে দিয়ে দেয়। প্রথম আসমানের মধ্যে নেয়, প্রথম আসমানের প্রহরীরা তার জিজ্ঞেস করে পরিচয় জানে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হয়। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই হলো দুনিয়ার অমুক এলাকার অমুক বাবার তমুক সন্তান, তোমার নেককার বান্দা। আল্লাহ তুমি বলো এর ঠিকানা কোথায় দিব, জান্নাতে নাকি জাহান্নাম? আল্লাহ ডাক দিয়া কয়, এই ব্যক্তিরা যেহেতু একটা নেককার ঈমানদার বান্দা, তাকে এমন জায়গার মধ্যে রেখে দাও যে জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, রানা গাছের পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো যেটা বলতেছিলাম মুসলমান, আমার আলোচনার মূল ভূমিকা ছিল
পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসকে কদর করতে হবে। এই পাঁচটা জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এত কিচ্ছা কাহিনী এদিক সেদিক আলোচনা কইরাও লাভ নাই, শুইনাও লাভ নাই। যদি দু একটা আমল নিজের ভিতরে ঢুকাইতে পারে, এটাই আপনার জীবনের কল্যাণের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।